আমের সময় যদি আমের ভাইরাল খাবারগুলো তৈরি না করি তাহলে আর কখন তৈরি করব। আমিও আজকে বানিয়ে ফেললাম ভাইরাল এই ক্রিম ক্রেপ রোল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো চলে এসেছি আপনাদের মাঝে একটা দারুণ মজার রেসিপি নিয়ে। আর হ্যাঁ, এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ মনে হয় কিন্তু আসলে অনেক কঠিন আমার কাছে মনে হয়েছে। একটুখানি একটা মজার খাবার খাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তবুও আমি আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি একটা বাটার নিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই আপনারা আনসল্টেড বাটার নেবেন, আর সেই সাথে নিয়েছি কনডেন্স মিল্ক। কারণ আমি আজকে এই আনসল্টেড বাটার দিয়ে কনডেন্স মিল্ক দিয়েই কিন্তু ক্রিমটা তৈরি করব। আর হ্যাঁ, ক্রিমটা একটু নরম নরম টাইপের হতে হবে, খুব বেশি নরম না, এইরকম জাস্ট চাপ দিলে একটু গলে গলে যাবে এমন টাইপের। তো দেখেন ক্রিমটা একটু যখন নরম হয়ে গেছে তখন আমি এটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব সুন্দর করে বিট করে নিব। আর এই হ্যান্ড বিটার দিয়ে খুব আস্তে আস্তে বিট করবেন, খুব জোরে দিবেন না, তাহলে কিন্তু ক্রিমটা ফ্লাফি হবে না। তো আপনাদেরকে বুঝে বুঝে এভাবে করে খুব সুন্দর করে এটাকে বিট করে নিতে হবে। তো যখন এটা একটু ক্রিম টেক্সচারে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা অবশ্যই দিবেন, এতে করে ক্রিমের স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো দেখেন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে কত সুন্দর করে এটাকে বারবার চেপে চেপে মাঝখানে এনে কিন্তু এভাবে করে বিট করে নিচ্ছি। তো যখন এটা মোটামুটি একটু ক্রিম টেক্সচারে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব, এটা হলো মিল্ক এসেন্স। মিল্ক এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ গন্ধ পারফেক্ট একদম হবে, খেতে অনেক মজা লাগবে। তো আমার ক্রিমটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে। এখন আমি চলে যাব আরেকটা কাজে, সেটা হলো প্যানকেক বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। আর সেটার জন্য এখানে ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি, কিছু না তেমন, আমটাকে চটকে নিলেই হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি। স্বাদ মতো দিয়ে দেবো চিনি, যেহেতু আমের মধ্যে চিনি আছে। তাছাড়া আমরা যে ক্রিমটা তৈরি করেছি সেটাও মিষ্টি। তো সব মিষ্টি যদি একেবারে বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না, আমি পরিমাণ মতো অল্প করে মিষ্টি দিয়েছি। তারপর আর কিছু না, একটু পানি দিয়ে এটাকে পাতলা করে গুলে দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে ময়দা। ময়দাটা দেওয়ার পরে আমি যেহেতু আজকে প্যানকেকটা বানাবো ডিম ছাড়া, তো আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর অল্প একটু ভিনেগার। দেওয়ার পরে দেখেন একটা বাবল ক্রিয়েট যখন হবে সব মিক্স করে দিব। লাস্টে আমি অল্প একটু তেল দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে। যখন হয়ে যাবে এই যে দেখেন আমার বেটারটা কিন্তু এরকম হবে, একদম নরম না, একদম পাতলাও না, আবার একদম ঘনও না। তো যাই হোক, পাতলা পাতলা প্যানকেক তৈরি করব, তাই সেরকম ভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, অবশ্যই ফ্রাই প্যানে করবেন, কারণ ফ্রাই প্যানেই কিন্তু এটা করা অনেক মুশকিল। আপনি যদি ফ্রাই প্যান ছাড়া করতে চান তাহলে এটা আপনার জন্য আরো বেশি ঝামেলা হয়ে যাবে, একদম উঠতেই চাইবে না। এটা আমি ফেস করেছি তাই বলতে পারলাম, কারণ আমি যদি এটা না বানাতাম তাহলে কিন্তু বলতেই পারতাম না। তো যাই হোক, ফ্রাই প্যানে তেলটা ভালো করে মেখে নিয়ে এই যে দেখেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর হ্যাঁ, এটা উঠাতে গিয়ে এত পরিমাণে সমস্যা হয়েছিল, আমার কিন্তু দুইটা অলরেডি নষ্ট হয়ে গেছে। তো আমি মানে কোনো মতে আল্লাহ আল্লাহ করে দুইটা বাঁচিতে পারছি, সেটা দিয়েই আমি রেসিপিটা কমপ্লিট করব। তো যাই হোক, এখানে আমি এটাকে বিছিয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ক্রিমটা কিন্তু গলে যাবে, খাবারটার কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এটা ঠান্ডা করে তারপর এখানে ঠান্ডা ঠান্ডা ক্রিমটা আমি এখানে দিয়ে দিব। আর ক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে। এখন এখান থেকে আমি এক টুকরো আম দিয়ে দিলাম, আমটা একটু পাতলা করে কেটে নিয়েছি, তার উপরে আবারও ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুই না, এটাকে জাস্ট এভাবে করে পেঁচিয়ে রোল তৈরি করলেই কিন্তু ব্যাস আমাদের ক্রেপ রোল তৈরি। এই হলো সেই ম্যাঙ্গো ক্রিম ক্রেপ রোল, ঠিক আছে। তো যাই হোক, আমি খুব আলতো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা দেখতে কিন্তু অনেকটা ইয়ামি, খেতেও মজা, কিন্তু বানাতে গেলে একটু কষ্ট। এখন একটা মজার জিনিস, ইউনিক জিনিস যদি খেতে হয় একটু তো কষ্ট করে বানাতেই হবে। তো কেমন লাগলো রেসিপি সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না। মজা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মজা, মিষ্টি।